হরে কৃষ্ণ, সকলকে প্রণাম, স্বাগত। সামনে এসে গেছে চিরাদধি মহোৎসব। এই চিরাদধি মহোৎসবে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে আসুন দলে দলে, এবং আপনাদের আত্মীয় স্বজন এবং আপনারা আপনাদের পরিবারের সকলকে সহযোগে আপনারা এই চিরাদধি মহোৎসবে পানিহাটিতে আসুন। কারণ এই পানিহাটি অত্যন্ত প্রসিদ্ধ এক স্থান। এই যে প্রসিদ্ধ স্থান কেন, নিত্যানন্দ প্রভু স্বয়ং রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দেওয়ার মাধ্যমে এই নিত্যানন্দ প্রভু স্বয়ং নিজে এই উৎসব চালু করেছিলেন। তাই মনে রাখবেন, এটা কারোর ব্যক্তিগত উৎসব নয় এবং কারোর তৈরি করা উৎসব নয়। স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু তিনি এই উৎসব চালু করেছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণবরা আজও পর্যন্ত সেই উৎসব চালিয়ে আসছেন এবং অতি সমারোহের সাথে প্রতি বছর উদযাপিত হচ্ছে। তাই এখানে বহু ভক্তের সমাগম হয়। আমাদের এই বছর এই উৎসব 5 দিন ব্যাপী হতে চলেছে। অতএব আমাদের মুখ্য উৎসব হচ্ছে 27শে জুন, আর তার আগে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের আনন্দ উৎসব। কেমন আনন্দ উৎসব আপনাদেরকে বলি, না বলে পাচ্ছি না। 24 তারিখ হচ্ছে গঙ্গা পুজো, মা গঙ্গার আরতি হবে। যেহেতু গঙ্গা পুজো, স্বয়ং ধরতী থেকে গঙ্গা দেবী এই জগতে এসছেন, আর আমাদের মন্দিরটা ঠিক গঙ্গার পাশে। আপনারা দেখেছেন, গঙ্গার নিকটেই একদম আমাদের এই মন্দির। তাই এই দিনে থাকছে মহাসমারোহের সাথে গঙ্গা পূজা, এবং তার সাথে গঙ্গা বক্ষে খুব সুন্দর গৌর নিতাই রাধা মাধবের বোট ফেস্টিভ্যাল, এবং তার পরের দিনে থাকছে খুব সুন্দর খাবার উৎসব, ফুড ফেস্টিভ্যাল। বিভিন্ন দেশি বিদেশি গ্রাম নগরের খাবার সব এখানে সমারোহিত হবে, আর সব ভক্তবৃন্দরা একসঙ্গে এসে সেই প্রসাদ, যেটি ভগবান গ্রহণ করার পরে প্রসাদ রূপে পর্যবসিত হয়, সকলে এই প্রসাদ আনন্দের সাথে গ্রহণ করেন। এবং তার সাথে খুব সুন্দর স্টেজে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমাদের চলতে থাকবে, এবং আরো অনেক অনুষ্ঠান। এবং তার সাথে আমাদের বিভিন্ন দক্ষ শিল্পীরা, নাট্য শিল্পীরা এখানে উপস্থিত থাকবেন। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পারফরমেন্স দেখব এবং তার সাথে খাবো। কেন, এমনি আমাদের এই পানিহাটি ধামের একটা ঐতিহ্য রয়েছে। কিসের জন্য জানেন? খাবার জন্য। মহাপ্রভু কিন্তু কোনো উপবাসের ফেস্টিভ্যাল চালু করেননি। নিত্যানন্দ প্রভু এখানে খাওয়ার উৎসব চালু করেছিলেন। তাই আমাদের এই পানিহাটির একটা ঐতিহ্য, আমাদের মহাজনরা একটি খুব সুন্দর গীত দিয়েছেন যে, আও করো আরাম বৈষ্ণব সেবা ধাম। আরাম করবেন, খাওয়া দাওয়া করবেন, আর এই বৈষ্ণব সেবা ধামে আপনারা বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারবেন। ফুড ফেস্টিভ্যাল, এবং তারপরে থাকছে খুব সুন্দর শ্রবণ উৎসব। বিভিন্ন মহারাজরা থাকছেন, ইস্কনের বরিষ্ঠ মহারাজ, এবং বিভিন্ন দিক প্রান্ত থেকে ভক্তরা আসছেন, যাদের মুখ থেকে আমরা এই ভাগবতের নির্যাস কথা এবং এই স্থানের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব, আর যার ফলে আমাদের হৃদয় গ্রাহী সেই নিত্যানন্দ প্রভুকে আমরা অতি সহজেই জানতে পারব। তাই আসুন না, সকলে এই কথায় অংশগ্রহণ করি, আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু এই ভাগবত কথার মধ্যে খুব সুন্দর আরো পারফরমেন্স থাকছে, যেগুলো আপনারা কন্টিনিউ এখানে উপস্থিত থেকে দেখতে পারবেন। কারণ এই বছর এই যে নির্জলা একাদশীর দিনে এই শ্রবণ উৎসব পড়েছে, তাই খাওয়া দাওয়া নেই, সুন্দরভাবে শুধু আপনারা বসে বসে শ্রবণ করতে পারবেন বিভিন্ন ভক্তের মুখ থেকে বিভিন্ন হরিকথা। এবং তারপরের দিনে থাকছে আমাদের মেন ফেস্টিভ্যাল, চিরাদধি মহোৎসব। নিত্যানন্দ প্রভু কোনো কিছু মাখতে হবে না, কোনো কিছু কিনতে হবে না, কোনো কিছু আগুন জ্বালাতে হবে না, শুধু চিরা, দই, দুধ, কলা সমস্ত কিছু একত্রিত করে, আর এখনকার আম একত্রিত করে মেখে ভক্ত সঙ্গে সমারোহের সহিত বিতরণ করা। আর আমাদের ইস্কন থেকে 50,000 ভক্তের আয়োজন করা হচ্ছে, এবং তার সাথে থাকছে সকলের জন্য পেট ভরে খিচুড়ি প্রসাদ। আপনারা ইস্কনের খিচুড়ি প্রসাদ তো জানেন,
পেট ভরে সেই খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকবে। আপনারা কেউ কোনো দ্বিধা করবেন না, সকলে চলে আসুন, কোনো খাবার চিন্তা নেই, কোনো আপনাদের অসুবিধা আশা করি নিত্যানন্দ প্রভুর কৃপা এখানে হবে না। তাই আমাদের ক্যাম্পাস থেকে 50,000 ভক্তের ব্যবস্থাপনা করা হচ্ছে এবং বহু ভক্ত, গতবারে প্রায় 35 থেকে 40,000 ভক্ত সমারোহ হয়েছিল। আমরা আশা করছি এই বছর প্রায় 50,000 লোক একসাথে সমারোহ হবে। তাই আমরা 50,000 ভক্তের এই আয়োজন সুন্দরভাবে করছি। তাই আপনারা প্রত্যেকে আত্মীয় স্বজন দলবল নিয়ে আসুন এই চিরাদুতি মহোৎসবে। আর তার সাথে থাকছে মহান মহান বিখ্যাত কীর্তনিয়া, মহান মহান ব্যক্তিত্ব, মহান মহান প্রবক্তা, মহান মহান নাট্যকারদের দ্বারা সুন্দর সুন্দর পারফরমেন্স। আমাদের মন্দির ক্যাম্পাসের ভিতরে সারা দিন এই প্রোগ্রাম চলতে থাকবে এবং সন্ধ্যা থেকে শুরু হবে কীর্তন সন্ধ্যা। এই কীর্তন সন্ধ্যা শুরু হয়ে আমাদের চিরাদই মহোৎসবের সমাপ্তি হবে, বিশ্রাম হবে এবং পরের দিনে থাকছে কীর্তন মেলা। এই কীর্তন মেলা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ নিত্যানন্দ প্রভুর কীর্তন আর নৃত্য এটা হচ্ছে জগৎ ফেমাস। কেন নিত্যানন্দ প্রভুর নর্তনে বলা হয়েছে, চারিঠাই থাকি আমি সর্বদা। কোথায় কোথায়? সচির রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, এই নিত্যানন্দের নর্তনে আর রাঘব ভবনে। নিত্যানন্দ প্রভুর নর্তন, মহাপ্রভু গায়ে আর নিতাই নাচে। তো এই যে কীর্তনের অধিবেশন, কীর্তনের সমারোহ, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই স্থানে আসেন শুধু এই নিত্যানন্দ প্রভুর কীর্তন সহযোগে অংশগ্রহণ করার জন্য। আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না, সত্যি বলছি। আপনাদের হৃদয়ে সত্যি এক অবহেলিত হবে, আপনাদের হৃদয় কম্পমান হবে, আপনাদের গা রোমাঞ্চ দিয়ে উঠবে। সেই উৎসবটা এমনভাবে সমারোহের সাথে পালিত হয়, স্বয়ং সাক্ষাৎ নিতাই আর গৌর এই উৎসবে উপস্থিত থাকেন। তাই সকলেই কীর্তনে অংশগ্রহণ করুন আর সকলে আসুন। আর এই কীর্তন মেলাটা কিন্তু রবিবার পড়েছে, শুধু আপনাদের জন্য রবিবার রাখা হয়েছে, কারণ আপনারা সকলেই আসতে পারবেন তার জন্য। আসুন, এই কলিযুগে হচ্ছে কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজে। যদি কেউ কীর্তনের মাধ্যমে মহাপ্রভুর গৌরাঙ্গের আরাধনা করে, নিতাইয়ের আরাধনা করে, সে মুক্ত হতে পারবে। এটাই হচ্ছে কীর্তনের মাহাত্ম্য। তাই এই হচ্ছে 5 দিনের ফেস্টিভ্যাল। আপনাদের সকলকে 16 আনা নিমন্ত্রণ থাকলো। সকলে কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলকে নিয়ে আসতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আর সকলকে আমি এই সংবাদ জানাবো ইস্কন পানিহাটির পক্ষ থেকে যে আমাদের খুব সুন্দর এই প্রস্তুতি চলছে। আপনারাও আসুন, এই প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করুন এবং অবশ্যই কিন্তু 5 দিন উপস্থিত থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।